বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আজকে পবিত্র জুম্মার দিন, ৯ রবিউল আওয়াল। আসলে এই মাসটা আল্লাহ রসুলের জন্মগ্রহণের মাস এবং উফাতের মাস। এই কথা নিয়ে মেম্বারে আজকে ইমাম সাহেব বয়ান দিতেছিলেন আর কি, যে আসলেই আল্লাহ রসুলের যে সুন্নত, আল্লাহ রসুলের যে আখলাক, আল্লাহ রসুল যেইটা নিয়ে পৃথিবীর বুকে এসেছিল, যে ইসলামকে কিভাবে প্রচার করা যায়, কিভাবে প্রসার করা যায়, ইসলাম কিভাবে মানুষের ভিতরে ঢুকে পড়ে, আখলাক কিভাবে সুন্দর হয়ে যায় মানুষের, এই বিষয়গুলো ইমাম সাহেব তুলে ধরছিলেন। আসলে ইমাম সাহেবদের তুলে ধরা আর আমাদের তুলে ধরার ভিতরে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু তারপরেও ছোট হিসাবে চেষ্টা করা দিনের খেদমত কিভাবে করা যায়। আসলে ফেসবুকের প্ল্যাটফর্মটাও মোটামুটিভাবে মানুষের কাছে কথা পৌঁছায়, যার কারণে একটু চেষ্টা করা আর কি, চেষ্টা করতেছিও আর কি। আপনারা গ্রহণও করছেন, আমি দেখছি। এই একদিন আগের আমার একটা ভিডিও আর একটা আপনার প্রায় 25,000 ভিউ হয়েছে। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে আমি ইসলাম নিয়ে বা ইসলাম প্রচার করার জন্যে আমার মূলত আসলে উদ্দেশ্য আর কি, যতটুকু চেষ্টা করা যায় আসি মূল উদ্দেশ্যে, মূল কথাই, যে এই মাসটা রবিউল আওয়াল মাস, আল্লাহ রসুলের আগমনের মাস। তো আমরা চেষ্টা করব যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার জন্যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেগুলো আছে, চেষ্টা করব ইমাম সাহেবদের কাছে গিয়ে জিজ্ঞেস করার জন্য, যেই সময় যেই বিষয় আসে সেই বিষয় ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করব যে আল্লাহ রসুল এইগুলা কিভাবে করতেন, কিভাবে এগুলা করা উচিত আমাদের, আদৌ কি আমরা যে কাজটা করছি, যেই বিষয়টা আমাদের সামনে আসে আমাদের মতো করে করছি নাকি। এটা করতে হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, তবেই ওইটা আমলে পরিণত হবে। তো এই জন্য আপনাদের কাছে আমার নিজে তো আমি চেষ্টা করবই, এবং আপনাদের কাছে আকুল আবেদন যে আল্লাহ রসুলের জীবনীটা মূলত পড়ার জন্যে আর কি। জীবনীটা পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো, এবং ইচ্ছাও হবে যে আমি আল্লাহ রসুলের মতো হব। আমার আদর্শ তো তিনি, আমার ভালোবাসার, আমার আসলে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার যে রাস্তাটা যিনি বাতলাইছেন, সেইটা হলো গিয়ে আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরাও যদি চেষ্টা করি, আসলে চেষ্টার অপর নামই সফলতা, আর চেষ্টা করলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা মাকামে মাকসুদে পৌঁছাইয়া দেয়। এটা যুগে যুগে হয়ে আসছে এবং এটাই হয়। তো আমরা চেষ্টা করি ইনশাল্লাহ যে আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের আদেশ নিষেধ যেইগুলো আছে, আমরা চেষ্টা করব যে পালন করার জন্যে। আসলে ওইগুলো তো আল্লাহ তাআলার তরফ থেকেই এসছে, ওইটা আল্লাহ তাআলারই হুকুম, আর সেটা আল্লাহ রসুল প্রচার করছে। তো যার কারণে আমরা যখন আল্লাহ রসুলকে অনুসরণ করব, আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাব ইনশাল্লাহ। তো আমার ছোটো ভিডিও আমি শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আল্লাহ তাআলা সবাইকে আমানে রাখুক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা রাখুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।